ডাল ভাজার ঝামেলা ছাড়াই কিভাবে ঝরঝরা পারফেক্ট পোলাও রান্না করবেন চলেন আজকে এই ভিডিওতে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি সেটা। আর দেখতেই পাচ্ছেন আমি চাউলটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখছি। আর এদিকে আমি যে চাউলটার ভিতরে যে পোলাওর ভিতরে যে পানিটা দেবো পানিটাও কিন্তু বসায় রাখছি। এখানে আমি 1 পোয়া দুধ দিয়েছি, গরুর দুধ, গরুর কাঁচা দুধ পানির সাথে দিয়ে জাল করতে বসাইছি। আমি এখানে 4 কোটো চাউল রান্না করব, এখানে 7.5 কোটো পানি দেবো। 1 কোটো চাউলে 2 কোটো পানি যায়, আমি 2 কোটো পানি দিই না, এখানে কিছুটা কম দেবেন। যার কারণে আপনি যদি ফুল 4 কোটোতে 8 কোটো পানি দেন তাহলে কিন্তু আপনার পোলাওটা একেবারেই লেগে যাবে এবং পানি শুকাবে না, মানে একেবারে আঠালো হয়ে যাবে, খাইতে মজা লাগবে না। আর পানির পরিমাণটা সবসময় মেপে বুঝে দেবেন। পোলাওতে আপনার কোনো ভাজাভাজি করবেন না, ভাজাভাজি করলে পোলাওর কালার নষ্ট হয়ে যায়, একেবারে কালচে হয়ে যায় ভাজার ইয়ার কারণে। তো আমি চাউলটাকে সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম, ওটা ঝরা দিয়ে দিলাম পানি। আর এদিকে দেখেন আমি পেঁয়াজটা কিন্তু একেবারে ভাজা করব না, আবার একেবারে ব্রাউন হবে না, মানে জাস্ট একটু পেঁয়াজের যে একটা রস থাকে, রসটা শুধুমাত্র টানবে সেই পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যে যে দুধটা আর পানিটা জাল করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে হালকা একটু চিনি দিছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিছি। আমার এখানে 1 কেজিতে 1 টেবিল চামচ লবণ যাবে, আমি সেইভাবে দিছি। আর 1 টেবিল চামচেরও কম চিনি দিছি, অপশনাল, আপনি না দিলে কোনো সমস্যা নাই। আর আমি ঘিটা সামান্য দিছি, পরে আবার দিব। তো যাই হোক, আপনি তারপর ঢাকা দিয়ে দিছি। দেওয়ার পরে দেখেন সুন্দরভাবে কিন্তু বলক উঠে গেছে। এখানে আমি জাস্ট কিছু ইউজ করব না, এখানে মানুষ আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আমি কখনোই এগুলা ইউজ করি না। আমার কাছে একেবারেই অপশনাল, এগুলো আমার কাছে ভালো লাগে না। তো অনেকে এগুলা দেয়। এখানে আপনি বাদাম কিশমিশ ইউজ করতে পারেন, আর কিচ্ছু না। আমি সারা বছর এইভাবেই আমার অর্ডারে যত রান্না আছে আমি এইভাবেই করি। কারণ আপনি যত কম মসলা তেল দিয়ে রান্না করবেন সেই খাবারটা তত সুস্বাদু হবে। শুধুমাত্র তেল মসলা সব দিয়ে দিয়ে কিন্তু সব জিনিসই স্বাদ হয় না। তারপর দেখেন আমি কিভাবে চুলাটা বন্ধ করে দিলাম। একেবারেই গায়ে গায়ে যখন চাউলের পানি উঠে গেছে ঠিক সেই মুহূর্তে ঘি এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কিছু কাঁচামরিচ এবং গোলমরিচ ইউজ করেছি, সেটা দেখানো হয়নি। যাই হোক, 3 মিনিটের ভিডিওতে আর আসলে আধা ঘন্টার 1 ঘন্টার ভিডিওতে আসলে অত কিছু বলা যায় না। যাই হোক, তারপরে চেষ্টা করতেছি। আর দেখেন আমি 10 মিনিট পর খুলে একটু নেড়ে দিয়েছিলাম, তারপর আরো 10 মিনিট ভাপে দিয়ে রাখছিলাম, মানে জাল ছাড়া। হ্যাঁ, দেখেন একেবারেই ক্লিয়ার লাগেনি একটু, আর একদম পারফেক্ট ঝরঝরা। আপনারা যারা পোলাও চাল ভাজতে ভাজতে কালো করে ফেলেন, আমার কাছে মনে হয় এত কষ্ট করার দরকার নেই। পোলাও আমার কাছে একেবারে তুড়ি মেরে রান্না করার মতো একটা অবস্থান। আমার কাছে খুবই ভালো লাগে পোলাওটা রান্না করতে, খুব দ্রুত আমি রান্না করতে পারি। আর দেখেন একেবারে ঝরঝরা পারফেক্ট, আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।